আগামী বছরের পবিত্র হজকে সামনে রেখে শুরু হয়েছে 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন। এই কার্যক্রম চলবে 24 সেপ্টেম্বর পর্যন্ত। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে এই সময়সূচি। সরকারি কিংবা বেসরকারি উভয় মাধ্যমেই হজে প্রাথমিক নিবন্ধন করা যাবে। এজন্য জমা দিতে হবে 3.5 লাখ টাকা। তবে নিবন্ধনের আগে বাধ্যতামূলকভাবে 30,000 টাকা দিয়ে প্রাক নিবন্ধন সম্পন্ন করতে হবে। আর আগামী 10 ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন শেষ করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেমের মাধ্যমে নিজেই নিবন্ধন করা যাবে। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, মডেল মসজিদ, বাইতুল মোকাররম অফিস এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ রয়েছে। সরকারি হজযাত্রীদের সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ভাউচারের মাধ্যমে অর্থ জমা দিতে হবে। আর বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকারীদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসেবে অর্থ জমা দিতে হবে। এবারও স্বাস্থ্যগত কিছু শর্ত রাখা হয়েছে। 15 বছরের কম বয়সীরা হজে যেতে পারবেন না। এছাড়া গুরুতর হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনি রোগ, স্নায়ুবিক বা মানসিক জটিলতা, নির্দিষ্ট পর্যায়ের ক্যান্সারের চিকিৎসাধীন রোগী এবং সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরা হজের অনুমতি পাবেন না। ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা কিংবা গর্ভাবস্থার শেষ 2 মাসেও মিলবে না ফিটনেস সনদ। প্রাথমিক নিবন্ধনের সময়ই হজ যাত্রীকে প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং প্যাকেজ নির্ধারণ করতে হবে। পাশাপাশি 2027 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে এমন একটি বৈধ পাসপোর্টও থাকতে হবে। সময়মতো নিবন্ধন সম্পন্ন করতে আগ্রহী হজ যাত্রীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।